প্রত্যেকটা মেয়ের একটা অনেক বড় স্বপ্ন থাকে যে তার নিজের মতো করে একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে এবং সে সেখানে নিজের মতো করে থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা জিনিস কি জানেন? প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে একটা অনেক বড় স্বপ্ন থাকে, সেটা হচ্ছে তার একটা নিজের মন মতো একটা সাজানো গোছানো সংসার হবে। ওই সংসারে প্রত্যেকটা জিনিস থাকবে তার মন মতো, তার পছন্দনীয়, এবং ওই সংসারে যখন সে কোনো একটা কিছু করতে যাবে তার কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, কারো কাছে কোনো পারমিশন নিতে হবে না, কিছুই করতে হবে না। প্রত্যেকটা জিনিস থাকবে তার নিজের এবং তার স্বামী পরিবার সবাইকে নিয়ে মিলেমিশে সুন্দর করে সুখে শান্তিতে দিন কাটাবে। কিন্তু একটা কথা কি জানেন, এই বর্তমান যুগে না বা আগের যুগে বলে মেয়েদের এই স্বপ্নটা খুব একটা পূরণ হয় না। এই স্বপ্নটা পূরণ না হওয়ার অবশ্য অনেকগুলা কারণ থাকে। কেউ স্বামী সন্তান বা পরিজনকে নিয়ে ভালো থাকতে পারে না বা সেভাবে সংসার গুছিয়ে উঠতে পারে না। আবার কেউ অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী নয়, সেটার জন্য সে মন মতো কোনো কিছু করতে পারে না। আবার এমন অনেক মেয়ের ভাগ্য আছে কি জানেন, সে তো সংসার হয়, স্বামী হয়, সন্তান হয়, সব কিছু হয়, কিন্তু সেই মেয়ের না স্বামীর ভালোবাসা কপালে জুটে না। আমাদের এই সমাজে অনেক অনেক মেয়ে আছে এমন কি জানেন, প্রতিনিয়ত অবহেলায় দিন কাটাচ্ছে। সে না পায় তার স্বামীর ভালোবাসা, না পায় যোগ্য সম্মান। সে প্রতিনিয়ত তার সন্তানের দিকে তাকায় সংসার করে যাচ্ছে, সেই সংসারে না থাকে সুখ, না থাকে শান্তি। প্রতিনিয়ত ওই মেয়েটা না গুমড়ে গুমড়ে মরতে থাকে, সেই প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করতে থাকে। এই যুদ্ধ করার মধ্যে দিয়ে না কখন যে তার ছোট ছোট শখ স্বপ্ন সবগুলা যে বিলীন হয়ে যায় সে কখনোই বুঝতে পারে না। সে তো অনেক সময় আবার নিজেকে বুঝ দিয়ে দেন, কি করব এতগুলো স্বপ্ন নিয়ে যদি স্বামীর ভালোবাসায় কপালে না থাকে। কিন্তু বর্তমান যুগে একটা জিনিস কি জানেন, এই বিষয়গুলা কেন হয়, কেন মেয়েরা তার ছোট ছোট স্বপ্নগুলা সুন্দর সাজানো গোছানো সংসার কেন পূরণ করতে পারে না জানেন? শুধুমাত্র তার স্বামীর জন্য। বর্তমান পুরুষরা এমন কি জানেন, স্ত্রীকে সম্মান করার চাইতে না অনেক বেশি অসম্মান করে। স্ত্রীকে ভুল শুধরে দেওয়ার চাইতে না কথায় কথায় ভুল ধরে। এত বেশি অপমান অপদস্থ অসম্মান করে না, সে মেয়েটা প্রতিনিয়ত ডুব গিলতে গিলতে অপমানগুলো নিজে নিজে নিঃশেষ হয়ে যায়। ও না, আল্লাহ মেয়েদের মধ্যে একটা অলৌকিক শক্তি দিয়েছে, সেটা কি জানেন? ধৈর্য। এই ধৈর্য জিনিসটা যদি মেয়েদের মধ্যে না থাকতো না, তাহলে হয়তো বেশিরভাগ মেয়েরাই সংসার করতে পারতো না। একটা কথা কি জানেন, এই বর্তমান যুগে বলেন বা আগের যুগে বলেন, বেশিরভাগ সংসার টিকে থাকে কিন্তু শুধুমাত্র মেয়েদের ধৈর্যের কারণে। একটা কথা কি জানেন, আপনি মানেন বা না মানেন, পুরুষের চাইতে কিন্তু সংসারের ক্ষেত্রে মেয়েদের ধৈর্য বেশি। একটা মেয়ে আপনি কল্পনা করতেও পারবেন না কতটা ধৈর্য নিয়ে সংসার করে। প্রত্যেকটা বিষয় একদম ছোট ছোট সংসারের ছোট ছোট জিনিস থেকে একদম তার বড় স্বপ্নের ক্ষেত্রেও না সে অনেক বেশি ধৈর্য ধরে। সে প্রতিনিয়ত ধৈর্য করে থাক, এটা না হয় পরে কিনবো, পরে হবে। সে প্রতিনিয়ত ধৈর্য ধরে তার স্বামী কীভাবে তার সাথে ভালো ব্যবহার করবে, সম্মান করবে। হয়তো কোনো একদিন তার স্বামী তার দিকে মুখ ফিরে তাকাবে, তাকে তার যোগ্য সম্মান দিবে, ভালোবাসবে। কিন্তু কি জানেন, সেটা আর কখনোই না হয়ে ওঠে না। ওই পুরুষরা কখনোই বুঝতে পারে না তার স্ত্রীর মন। একটা জিনিস কি জানেন, ওই সংসার অনেক বেশি সুখের হয় যে সংসারে স্বামী তার স্ত্রীর মন বুঝে, স্ত্রীকে সম্মান করে, তার যোগ্য প্রাপ্তগুলো দেয়। অনেক পুরুষের যদি সামর্থ্য থাকে না, হকগুলো আদায় করতে চায় না। কেন জানেন? সেই পুরুষ ভাবে কি, তাকে আমি ভাত খাওয়াচ্ছি, কাপড় দিচ্ছি, থাকার জন্য ছাদ দিচ্ছি, তাইলে আর কি লাগে? এই কি লাগার মধ্যে কতগুলা যে অপূরণ থেকে যায় কখনোই না সে পুরুষ বুঝতে পারে না। একটা মেয়ে প্রতিনিয়ত ধৈর্য ধরতে ধরতে তার স্বপ্নগুলা যখন বিলীন হয়ে যায়, তখন শুধু সে অপেক্ষা করে থাকবে আর কয়েকটা দিনে তো আছে এই দুনিয়াতে। এই সময়গুলো না কোনোভাবে কেটে যাবে। পুরুষদের মন মানসিকতা এমন হতো, আমার স্ত্রী তো কারো দিকে তাকিয়ে আমার কাছে আসে নাই, সে তো এসেছে আমার দিকে তাকিয়ে। আমি যদি তার সুখ দুঃখের খেয়াল না রাখি তাহলে খেয়ে রাখবে। সে যেহেতু আমার বিশ্বাস করে আমার হাত ধরে এসেছে, তাহলে তো আমার তাকে খেয়াল রাখা উচিত। কিন্তু না, হয় না কোনো কিছু। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।